মর্নিং এভরিওয়ান। আজকে একটা বিশেষ দিন। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে। ওইখান থেকে আমরা ট্রেনে করে আমরা যাব হচ্ছে লন্ডন ইউস্টন স্টেশনে। তো আজকে দেখাবো আর কি যে কেন আজকে একটা বিশেষ দিন। এখানে পিছন থেকে সিয়ারা বাবা বাবা বলতেছে, হবে বাবা পরে। সো সিয়ারা রেডি, বসাও রেডি, আমিও যাচ্ছি। সো আমরা একটা ট্যাক্সিতে করে এখন যাচ্ছি স্টেশনে, ওখান থেকে ট্রেনে করে আমরা লন্ডন যাব। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন আজকে একটা স্পেশাল ডে। তো সবাই সাথে থাকুন দেখার জন্য। আজকে কিন্তু ভালোই সানি, তাই না? আমরা যে বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে চলে আসছি। এই স্টেশন দেখে কোনোভাবেই মনে হয় না যেটা একটা রেল স্টেশন, এটাকে দেখে মনে হয় এয়ারপোর্ট, এতই সুন্দর। সো ভিতরেও দেখাবো। সিয়ারাও হচ্ছে একটা ওভারকোট পরছে, বর্ষা ওভারকোট পরছে, দুজনকে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ট্রেন স্টেশন, এটা হচ্ছে বার্মিংহাম নিউ স্ট্রিট ট্রেন স্টেশনের ভিতরে। সো এই যে এখানে সব হচ্ছে বোর্ড দেওয়া আছে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কোথায় যাবে না যাবে সব কিছু দেওয়া আছে। সো আমাদেরটা হচ্ছে 10:47, প্ল্যাটফর্ম 5। লন্ডন ইউস্টন, হ্যাঁ এটা। যে এখানে বিশাল বড় একটা বিল্ডিং বানায় রাখছে, সব স্টিলের। এখন এখান থেকে হচ্ছে কয়েকটা জোন আছে, রেড জোন, ব্লু জোন, গ্রিন জোন, এবং প্রত্যেকটা জোনের মধ্যে আলাদা আলাদা করে প্ল্যাটফর্ম দেওয়া থাকে। সো এই যে এখানে আছে এই যে বিল্ডিং, বিশাল বড়। সো আমরা এই যে ট্রেনে উঠে পড়ছি। এই যে হচ্ছে ট্রেনের অবস্থা। সিয়েরা, এটা হচ্ছে ফার্স্ট ট্রেন। বার্মিংহাম থেকে লন্ডনে যাইতে লাগবে 1 ঘন্টা 17 মিনিট। সো এই হলো সুন্দর। আমরা একটা টেবিল সিট পেয়ে গেছি লাকিলি। আমাদের সিট নাম্বার হচ্ছে 23, 24 and 27। সো আমাদের ট্রেন স্টার্ট হয়ে গেছে। সো আমরা যাচ্ছি। আর বাসা থেকে হচ্ছে বসা পরোটার মধ্যে নিউট্রাল নিয়ে আসছে। তো ওইটা আমি আর সিয়েরা খাচ্ছি, কারণ সকালবেলা খাইতে পারি নাই। ভেরি বিউটিফুল ডে, খুবই সুন্দর। এখানে আমি আর সিয়ার একটু ছবি তুললাম, মানে আমরা একটু ফটো সেশন করতেছিলাম। এখানে আমি বর্ষা সিয়ার একটু ছবি তুলছি। তারপরে এই জায়গায় একটু জ্ঞানী কথাবার্তা বলতে নিয়েছিলাম, কিন্তু আসলে কোনো সাউন্ডই শোনা যায় নাই। সো এই জন্য এটার অডিওটা দিতে পারতেছি না। আমরা এই যে লন্ডন ইউস্টন স্টেশনে পৌঁছে গেছি। সো আমাদের টোটাল সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। যে আমাদের পাশে আরেকটা ট্রেন আমাদের সাথে সাথে যাচ্ছে স্টেশনে। আমরা পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে আমাদের অ্যাভেন্টি ওয়েস্ট কোস্ট ট্রেনের নাম। এটা একটা কোম্পানি। এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, সবচেয়ে দ্রুত আর কি বার্মিংহাম থেকে লন্ডনে আসার ট্রেন আর কি। লন্ডন ইউস্টন স্টেশন পৌঁছে গেছি আমরা, এখন নামবো স্টেশনে। সো আমাদের এই অ্যাভেন্টি ওয়েস্ট কোস্টে আমাদের সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। এটা হচ্ছে ফাস্টেস্ট ট্রেন ফ্রম বার্মিংহাম টু লন্ডন। তো এখন এখানে নামবো, এখান থেকে আমরা একটা উবার নিব। সো উবার নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন যাবো, এই যে লন্ডন ইউস্টন। আমরা যে ট্রেন থেকে নেমে গেছি, এখন ট্রেন থেকে নেমে আমরা স্টেশন থেকে বের হব। এই যে সব মানুষজন ট্রেন থেকে বের হয়েছে। এটা হচ্ছে আমাদের ট্রেন ছিল অ্যাভেন্টি ওয়েস্ট কোস্ট। তো সবার সাথে সাথে আমরা বের হয়ে যাচ্ছি। এখন বাজে দুপুর 12টা 12। আর আমরা যে ফাংশনে যাচ্ছি সেটা হচ্ছে স্টার্ট হবে 1টা থেকে, রেজিস্ট্রেশন স্টার্ট হবে। আর আমাদের মূল মেইন যে ফাংশনটা সেটা স্টার্ট হবে হচ্ছে 3টা থেকে। আমরা এখন ইউস্টন স্টেশন থেকে বের হয়েছি। বের হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে, দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডে। সো এই যে সিয়ার আমি আমাদের উবার পেয়ে গেছি, এখন উবারে করে আমরা যাচ্ছি। গোল গোল আর্মিটা
এটা হচ্ছে লিঙ্কনস ফিল্ড। এইটা ঠিক হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের সামনে একটা বড় পার্কের মতো এরিয়া। খুবই সুন্দর, অনেক গাছ টাছ আছে এবং সুন্দর একদম গ্রিন একদম ঘাসগুলা। প্লাস এটা একটা সানি ডে ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। সো রয়্যাল কলেজের ঠিক সামনে থেকে এটা দেখা যায় এবং এটা পাশেই, খুবই সুন্দর। সো এখানে নেমেই ফার্স্টে যে কাজ করছি, একটা ছবি তুলছি গেটের সামনে। আমরা পৌঁছে গেছি এই যে দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড, এই যে এখানে। সো এটা হচ্ছে বিল্ডিং। সো আমরা এখানে ভিতরে যাব, এখন আমার রেজিস্ট্রেশন হবে। সো বেসিক্যালি আজকে এখানে আসার কারণ হচ্ছে আমি যে MRCS পাস করেছি ইংল্যান্ড থেকে, সেটার সার্টিফিকেট নিতে আসছি। সো আজকে সেরেমনি হবে এখানে। তো এখন রেজিস্ট্রেশন হবে, তারপরে গাউন দেবে, গাউন পরবো, তারপর আপনাদেরকে দেখাবো। আমরা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের 6 তলায়। সো এখানে হচ্ছে কনফারেন্স হল, এখানে হচ্ছে ফাংশনটা হবে যে এখানে। আর এইদিকে হচ্ছে লাগেজ রাখার জায়গা। হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের ফার্স্ট ফ্লোর। সার্জিক্যাল এক্সপিরিয়েন্স। এই It's okay, that right? Perfect. Thank you so much. Yeah, thanks. গাউন পরার পরেই তো ফটো সেশন শুরু হয়ে গেল। বর্ষা আমাকে কালকে একদম মানে ছবি তুলতে তুলতে পাগল করে দিছে। সো ভালোই, খুব সুন্দর মেমোরিজ আমাদের। সো এখানে ছবি টবি তুললাম ফার্স্ট ফ্লোরের এখানে। সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাচু আছে, উনি হচ্ছে জন হান্টার। ওনার জন্ম হয় 1728 সালে এবং মৃত্যু হয় 1793 সালে। উনি একজন স্কটিশ পাইনিয়ার সার্জন ছিলেন। উনি অনেক কালেক্ট করতেন, উনি অনেক ধরনের সায়েন্টিফিক সার্জারি করতেন। ওনার ম্যাসিভ একটা কালেকশন ছিল যেটা 13,000 স্পেসিমেন, এবং সেটা হচ্ছে এই রয়্যাল কলেজকে উনি পরবর্তীতে দিয়ে দেন। এখনও 3,500-এর মতো স্পেসিমেন এই মিউজিয়ামে রাখা আছে আর কি। সো এটা ওনার খুব বড় একটা অবদান আর কি। সো এই জন্যই ওনার এই স্ট্যাচুটা এখানে রাখা। সো এই জন্য এটার সামনে অনেক ছবি তুলছি আমরা। লাকিলি আমি এখানে ওদের রয়্যাল কলেজের একটা টাই পেয়ে যাই এবং ওদের একটা এই যে পিন পেয়ে যাই, কোট পিন। সো এটা এখন থেকেই কিনে ফেলি, আমার খুব পছন্দ হয়েছে এবং এটা আমার একটা সুভিনির হিসাবে থেকে যাবে সারা জীবন। ওদের 6 তলা থেকে যে লিঙ্কনস ফিল্ড পুরাটাই এভাবে দেখা যায়, ঠিক যেহেতু সামনেই। তো ওখানে বারান্দায় একটু দাঁড়ায় এই জায়গায় একটু ভিডিও করছিলাম আর কি, খুব সুন্দর। আর এরপরে হচ্ছে আমাদের ঠিক সময় মতো আমাদের রিসেপশন হলে ঢুকায় নেয়। এইটা হচ্ছে এখানে আমাদের সার্টিফিকেটস দিবে। সো এখানে আমি বসে একটু দাঁড়ায় ছবি তুলি। প্লাস এখানে যে ছবিটা, এখানে যে এক পাশে আমরা সবাই বসছি আর এক পাশে হচ্ছে সব ফ্যামিলি মেম্বার্সরা ওরা বসছিল। এখানে হচ্ছে আরসিএসের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সব আরসিএসের যারা এক্সামিনার ওরা হচ্ছে ওনারা সবাই ঢুকতেছিল এখানে। সো ওনারা যখন ঢুকে স্টেজে চলে যায়, তারপরে হচ্ছে আমাদের সেরেমনিটা স্টার্ট হয় এবং আমাদেরকে এই যে প্রেসিডেন্ট উনি হচ্ছেন আমাদের সবাইকে সার্টিফিকেট আমাদের হাতে দেন। Mohamed Atiku Ismail.
Mohammed Atikul Isman. Congratulations, well done. so much. Thank you. Mohammed Maf. সো এই হচ্ছে সেই সার্টিফিকেট যেটার জন্য এত যুদ্ধ সব কিছু। সো এটাই হচ্ছে সেই আমার সার্টিফিকেটটা। এরপরে এখানে হচ্ছে সবাইকে আমরা তালি দিচ্ছিলাম, যারা আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের ফ্যামিলি সবাই। স্পেশালি আমি তো ওই সময় বসার জন্য তালি দিচ্ছিলাম, ওর দিকে হাতও ওয়েভ করছি। আর এরপরে সেরেমনি শেষ হয়। সেরেমনি শেষ হলে আস্তে আস্তে একে একে করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সব এক্সামিনার্সরা চলে যায়। এবং সামনে যে গোল্ডেন কালারের জিনিসটা নিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের যে রানী, উনি হচ্ছে রয়্যাল কলেজকে গিফট করে। এবং আমাদের সেরেমনি শেষ হওয়ার পরে আমাদেরকে হালকা একটু রিফ্রেশমেন্টস প্লাস সামান্য কিছু খাবার টাবার দেয়। এবং ওই পাশে হচ্ছে আমরা যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলা প্রিন্ট করে আমাদেরকে দিচ্ছিল। সো এখানে অনেক ধরনের খাবার ছিল, নামও জানি না এত খাবারের মোটামুটি। সো আমরা কিছু খাবার নিয়ে আসি, এগুলো একটু খাই। আর সিয়ারা তো সারাদিন ধরে তেমন কিছু খায় নাই, সো ওকেও একটু খাইতে দিই, ও কয়েকটা খাওয়ার অনেক ভালো লাগে। সো এখানে আমার সাথে পরিচয় হয় বাংলাদেশি বংশোদ্ভূত একজন ডাক্তার, ওনার বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের। এবং এখানে আমার 3টা স্টুডেন্টস ছিল, একজন ইজিপশিয়ান আর 2জন হচ্ছে ইন্ডিয়ান। সো এই 2টা মেয়ে হচ্ছে একজন পাকিস্তানি, একজন ইন্ডিয়ান। এখানে আরও কিছু ছবি তুলি, খুব সুন্দর জায়গা ছিল। তো এটা হচ্ছে বাংলাদেশি একটা ভাই, মাহফুজ ভাই, উনি অর্থোপেডিক সার্জন। ইনি হচ্ছেন বাংলাদেশি ইএনটি স্পেশালিস্ট, উনিও এসেছিলেন। সো এখানে আরও একটু ছবি টবি তুলি, প্লাস এখানে একটু খুব একটু পোজ দিয়ে একটা ভিডিও করি আর কি। সো মজার একটা ভিডিও। এই তো, সো এখানে শেষ হয়ে যায়, তারপরে আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। আমাদের ফাংশন শেষ, সার্টিফিকেট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। সো উবার কল করছি, আসতে হচ্ছে টেসলা। সো টেসলাতে আমরা করে এখন চলে যাবো আর কি। এই ভিডিওটার ক্লিপটা মূলত হচ্ছে আব্বুর জন্য করা। এটা হচ্ছে দ্য রয়্যাল কোর্ট অফ জাস্টিস। সো এটা যেহেতু কোর্ট এবং এটা ম্যাসিভ, এটা মোস্ট প্রবাবলি লন্ডনের সবচেয়ে বড় কোর্টটা। সো এটা আব্বুর জন্য এখানে ভিডিও করছি। এবং এটার পাশেই একটা বারেটলার একটা জায়গা আছে, যেখান থেকে সাধারণত ব্যারিস্টারি পাস করে যারা হচ্ছে সার্টিফিকেটস দেয়। এবং এখানে আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমার একটা আঙ্কেল থাকেন লন্ডনে, ইস্ট লন্ডনে, স্ট্র্যাটফোর্ডে। তো ওনাদের বাসায় ওনাদের সাথে একটু দেখা করে তারপরে আমরা বার্মিংহামে চলে আসবো, এই জন্য আব্দুর রব আঙ্কেল। তো আমরা এখন যাচ্ছিলাম হোয়াইট চ্যাপেল রোড দিয়ে। সো এই জন্য আশেপাশে একটু ভিডিও টিডিও করি। দিনটাও বেশ সুন্দর ছিল। এখানে দেখেন যে বাংলা লেখা টেখা আছে আশেপাশে। সো যেহেতু বাংলাদেশি ডমিনেন্ট এরিয়া এটা, সো বাংলাদেশে অনেক রেস্টুরেন্টস সব কিছু আছে। এবং এইখানে একটা মসজিদ আছে, এই যে দ্য ইস্ট লন্ডন মস্ক। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মস্ক ইন লন্ডন। সো খুবই সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে যে হোয়াইট চ্যাপেল এরিয়াতে চলে আসছে। এখানে অনেক কিছু শপিং টপিংয়ের জন্য এই এরিয়াটা মোটামুটি ভালো। ঈদের সময় খুবই নাকি জমজমাট ছিল এই জায়গাটা। সো এই জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম। সো দেখলাম যে একটু টুকটাক ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে লন্ডনের বাংলাদেশি এরিয়াগুলা আসলে কেমন হয়। সো এখান থেকে আমরা আস্তে আস্তে আঙ্কেলের বাসায় যাচ্ছি। সামনে খুব সুন্দর একদম সূর্যটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে। সো ইটস আ গোল্ডেন আওয়ার। সো খুবই সুন্দর লাগতেছে দেখতে সামনে। ইটস বিউটিফুল, বিউটিফুল। এখন আমরা রব আঙ্কেলের বাসা থেকে খাওয়া দাওয়া করে তখন অলরেডি অলমোস্ট 7:30 বাজে। আমাদের ট্রেন ছিল 8:40-এ। সো আমরা ইউস্টন স্টেশনের দিকে চলে যাচ্ছি। সো আমরা এখন হচ্ছে লন্ডন থেকে ব্যাক করতেছি।
লন্ডন থেকে আমরা এখন বার্মিংহামে চলে যাব। আমরা এই যাবার ইউস্টন স্টেশন থেকে এখন ট্রেনে উঠবো। আমাদের ট্রেন 11টি ওয়েস্ট কোস্ট, আবার ফাস্টেস্ট ট্রেন। সো এই যে ট্রেন দাঁড়ায় আছে, আর 10 মিনিট পরে ট্রেন ছেড়ে দিবে। সো আমরা এখন ট্রেনে উঠবো। West Midlands Railway Service to Lichfield, Trent, Clapham. সারাদিন পরে আমরা আবার বার্মিংহামে চলে আসছি। রাত হয়ে গেছে সারাদিন বাইরে থেকে থেকে। সো যেরকম একটা স্বপ্ন ছিল সার্জন হিসেবে, যে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড থেকে একটা ডিগ্রি নিব, সার্টিফিকেট নিব ওদের ওখান থেকে। সো স্বপ্ন পূরণ হয়েছে। ইট ওয়াজ আ ড্রিম। সো আলহামদুলিল্লাহ, সবার দোয়া, ফ্যামিলির সবার দোয়া। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও এরকম অ্যাচিভমেন্ট পার করতে পারি। সবার কাছে দোয়া রেখে এখানে আজকে শেষ করতেছি। তো সবাই খোদাহাফেজ। এখন হচ্ছে আমরা একটু উবার নিব, উবার নিয়ে বাসায় চলে যাবো। খোদাহাফেজ।